ভাই হুসাইন, মার কাছে দোয়া চাইলে পাওয়া যাবে না, বাবার কাছে দোয়া চাইলে পাওয়া যাবে না। যদি দোয়া করতে মন চায় তাহলে চলো আমরা দুইটা ভাই নানার দরবারে চলিয়া যাই। নানার দরবারে গেলে ঘোরার ব্যবস্থা হয়ে যাবে। হযরত হাসান এবং হুসাইন দুইটা ভাই চলে গেলেন নানার দরবারে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার জমিনে আমাদের মতন ছেলে সন্তানরা ঘোড়া দৌড়াইতেছে, ঘোড়া চলতেছে, আমরা দুইটা ভাই ঘোড়া চলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ঘোড়া চালানোর ব্যবস্থা করে দে। আল্লাহর রাসূল তিনি নিজে ঘোড়া করতে পারেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা খুশি করার জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর বারান্দায় আমার গুরু দিয়ে ঘোড়া হয়ে গেলেন। আর ডাক দিলেন, হাসান এবং হুসাইন, তোমরা যদি ঘোড়া চড়তে চাও তাহলে আমি নানা ঘোড়া হয়ে গেলাম, তোমরা দুইটা ভাই আমি নবীর পেট মুবারকে উঠে বসো, আমি নানা তোমাদেরকে ঘোড়া চড়াইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি'আল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم
تطهيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد শুয়ে সোনার মদিনা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا Subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله إلا الله سبحان الله والحمد لله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله محمد رب العالمين দরবারে অসংখ্য অগণিত শুকরগুজারি যে মহান পাক রব্বুল আলামিন আজকে পবিত্র আশুরা দিন উপলক্ষে আজকের আলোচনা মাহফিল ও মিলাদ মাহফিলে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই মহান পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল হতে শুকরিয়া তার আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুবারক যেই নবী মহান আল্লাহ তাআলা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার অনুসরণ করার জন্য অনুকরণ করার জন্য মহান রব্বুল আলামিন এক নয় দুই নয় একাধিক জায়গায় কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি সম্মানিত হাজিরিন
আজকের আশুরা দিন উপলক্ষে আলোচনা মাহফিলে আমরা হাজির হতে পেরেছি। আজকের মাহফিলে আমরা আশুরা সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব, কোরআন এবং হাদিস ভিত্তিক। সম্মানিত হাজিরিন, আমাদের জীবন একের পর এক চলে যাইতে আছে, ঠিক তেমনি ভাবে বৎসরটা ঘুরে আবার নতুন বৎসর আসে। সেই অনুপাতে জিলহজ্জ মাস শেষ হওয়ার পরে মুহররম মাস শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ্জ মাসের শেষে অসংখ্য অগণিত পশু কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ্জ মাসকে সমাপ্তি ঘোষণা করেছেন। আবার আহলে বায়তের রক্তের মাধ্যমে মুহররম মাসকে শুরু করেছেন। এই মুহররম মাস থেকে আমাদের শিক্ষা নেওয়া জরুরি। এই মুহররমের মাসের প্রথম 10 দিন আশুরা বলা হয়। বিশেষ করে মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়, যেই দিনের ফজিলত কোরআন হাদিস ভিত্তিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে অসংখ্য গণিত হাদিস বর্ণনা এসেছে। যেই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, জানতে পারি এই দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখতে পারলেন ইহুদিরা সেই দিনে রোজা রাখতেছে। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন ইহুদিদেরকে, তোমরা কিসের জন্য এই মুহররম মাসের 10 তারিখে তোমরা রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমরা হযরত মূসা আলাইহিস সালামকে স্মরণ করে ওই দিন হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের আক্রমণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম সহ ওনার উম্মতদেরকে হেফাজত করেছেন। শুকরিয়া তান আমরা সেই আশুরা মুহররমের 10 তারিখ আশুরার দিন আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের আক্রমণ থেকে, ফেরাউনের জুলুম থেকে বাঁচার জন্য মূসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে নদী পার হয়েছিলেন। এই উম্মতের ফিতনাত থেকে, জুলুম থেকে বাঁচিয়েছিলেন। আর সেই দিনটা ছিল মুহররমে 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম দিনের কাজ দিতে যাইয়া ফেরাউনের প্রকাশ পর্যন্ত মূসা আলাইহিস সালামের দিনের কাজ দাওয়াত চলে গেল। ফেরাউন লম্বা কথা, ফেরাউন মূসা আলাইহিস সালামের দিন গ্রহণ না করে মূসা আলাইহিস সালামকে আক্রমণ করতে লাগলো। মূসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে নদী পার হয়েছিলেন। নদীর কাছে যখন আসলেন, নীল নদীর কাছে যখন আসলেন, নদী পার হওয়া যাচ্ছে না। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম জারি হলো, ও গো আমার বন্ধু মূসা, আপনার হাতের লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করুন। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করলে নদীর পানি 2 ভাগ হয়ে যায়, আর নদীর ভিতর দিয়ে সুন্দর একটা রাস্তা বাইর হয়ে যায়। আর সেই রাস্তা দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই রাস্তা দিয়ে নদী পার হয়ে চলে গেলেন। আর ওইদিকে ফেরাউনের সৈন্য দলগুলো যখন আসলো, এসে দেখলো আশ্চর্য বিষয়, দুই নদীর পানিগুলো 2 দিকে চলে গেছে, আর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। আর ওই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম আর উম্মত নিয়ে পার হয়ে গেছে। ফেরাউনের সেই সৈন্যদলগুলো চাইল তারাও সেই রাস্তা দিয়ে পার হইবে, তারাও সেই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো। যখন নদীর মধ্যখানে চলে গেল, সাগরের মধ্যখানে চলে গেল,
আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম জারি করে দিলেন, পানি ঢেলতে পানি ঠান্ডা আবার জায়গায় চলে আসো। দুই দিকের পানি আবার চলে আসলো, রাস্তা ডুবিয়ে দিল। আর ফিরআউনের সৈন্যদলগুলো পানির মধ্যে হাবুডুবুকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আর হযরত মুসা আলাইহিস সালাম ওনার সঙ্গী সাথীদেরকে নদী পার করে সাগর পার করে হেফাজত করেছিলেন। আর ওই দিনটাই ছিল মুহররমের 10টা দিন। সুবহানাল্লাহ। এই দিনে 10 জন পয়গম্বরকে মুক্তি লাভ করেছে, সম্মানিত করেছে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে মাছে উঠেছিল আমরা জানি। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত দিলেন, ওনার গোত্রের মধ্যে ইসলামের দাওয়াত দিলেন, মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করল না, বরং হযরতে ইউনূস আলাইহিস সালামের উপরে জুলুম অত্যাচার করতে লাগলো। হযরতে ইউনূস আলাইহিস সালাম ওদের অত্যাচার সহ্য না করতে যাইয়া হিজরত করলেন নদীর ওপার থেকে ওপারে। ওই হিজরত করতে যাইয়া আল্লাহর হুকুম না নিয়ে, অর্থাৎ আল্লাহর আদেশ না নিয়ে হিজরত করতে চলে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন সাগরের মধ্যখানে চলে গেলেন, যাওয়ার পরে একটা ঘূর্ণিঝড় আসলো। ঘূর্ণিঝড়ে এমন উপক্রম হয়ে গেল, নৌকাটা ডুবো অবস্থায় চলে গেল। এই সময় ওই জায়গার মধ্যে সরকার যিনি ছিলেন তিনি দাঁড়িয়ে গেলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, এই নৌকার মধ্যে এমন কে আছো গুলাম, এমন গুলাম কেউ আছো যে তার মুনিদের কথা অমান্য করে, তার মুনিদকে না জানিয়ে এই নৌকার মধ্যে আরোহণ করতে এসেছো। তুমি এই নৌকার থেকে ঝাঁপ দিয়ে নদীর মধ্যে, সাগরের মধ্যে চলে যাও। একবার দুইবার বলা হলো, তিনবার বলা হলো, কেউ স্বীকার করলেন না, কারণ এই জায়গার মধ্যে কেউ গোলাম ছিল না। অবশেষে ওই সর্দারের অনুক্রমে লটারি করা হইল, প্রত্যেকের নাম নিয়ে ওই লটারি করা হলো। ওই লটারির মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল। লটারি করা হইল, লটারির মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। নৌকার সমস্ত মানুষরা অস্বীকার করল না, এটা হতে পারে না। হযরত ইউনূস আলাইহিস সালাম একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তিনি গোলাম নয়। আবার লটারি করা হোক, আবার লটারি করা হলে আবার দ্বিতীয়বারের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল। কেউ মানল না, হতে পারে না, যেহেতু ইউনূস আলাইহিস সালাম কারো গোলাম নয়। আবার লটারি করা হলো, তৃতীয়বার লটারি করার পরে আবার সেই লটারির মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আরে নৌকার মানুষরা, তোমরা আর লটারি করিও না, লটারি করিও না। আমি বুঝতে পেরেছি, আমার বুঝতে বাকি নাই। আমি হচ্ছি গোলাম, আর দুনিয়ার কারো গোলাম নয়, আমি হচ্ছি আল্লাহর গোলাম। আর আমি আল্লাহকে না জানিয়ে হিজরত করতে চলে এসেছি নদীর পার থেকে ওপারে। এর জন্য মনে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছে আমি ইউনূস আলাইহিস সালাম যেন নৌকা থেকে সাগরের মধ্যে ঝাঁপ দেই। এই কথা বলে হযরত ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে ঝাঁপ দিলেন। আর ওইদিকে সাগরের মধ্যে সবচেয়ে বড় মাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, সাগরের মাছ তোমার কাছে, তুমি হাঁকো, তোমার মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম চলে যাবেন। কিন্তু সাবধান, সাবধান, তোমার নিজের হিসাবে ইউনূস আলাইহিস সালামকে দেওয়া হচ্ছে না। সাবধান, তুমি সাবধানতা অবলম্বন করে হযরত ইউনূস আলাইহিস সালামকে তুমি হেফাজত করিও। ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে ঝাঁপ দিলেন, মাছে হাত ধরে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। ওই মাছকে আরেকটা বড় মাছে খেয়ে ফেলল। সুন্দরভাবে হেফাজতের মাধ্যমে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে হেফাজত করে দিলেন।
ওই মাসটা কিতাবের মধ্যে বলা হয় হযরত ইউনূস আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 40 দিন মতান্তরে 60 দিন ওই 5 মাসের পেটের ভিতরে ছিলেন। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন মতান্তরে 60 দিন মাছের পেটে ছিলেন, মাছের পেটে ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। 40 দিন বা মতান্তরে 60 দিন পরে হযরত ইউনূস আলাইহিস সালামের যখন জ্ঞান আসলো, হযরত ইউনূস আলাইহিস সালাম দেখতে পেলেন একটা কামরার ভিতরে তিনি রয়েছেন, যেখানে কোনো আলো বাতাস ঢুকতেছে না। হযরত ইউনূস আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, দেখা গেল দাঁড়ানো যায়, শুয়ে গেলেন দেখা যায় শোয়া যায়, হাত লম্বা করলেন দেখা যায় হাত লম্বা করা যায়। অর্থাৎ এতে বোঝা যায় মাছের পেটে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম ভাবলেন এই জায়গার মধ্যে বেকার বসে লাভ নেই, ওই জায়গার মধ্যে আল্লাহকে সিজদা করার জন্য তৈরি হয়ে গেলেন। মতান্তরে অন্য কিতাবের মধ্যে বলা হয়েছে যে ইউনূস আলাইহিস সালাম মাছ ওনাকে নিয়ে একদম সাগরের তলদেশে চলে গেল। যাওয়ার পরে দেখা যায় যখন জ্ঞান ফিরল, দেখা যায় ইউনূস আলাইহিস সালাম শুনতে পাইলেন তলদেশে, সাগরের তলদেশে বালি পড়া তাসবিহ পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। এই আয়াতটা কুরআনুল কারীমের মধ্যে স্থান পেয়েছে। সম্মানিত হাজির, একজন পয়গম্বর, একজন নবী যখন শুনতে পারেন আল্লাহর মাখলুক সাগরের তলদেশে বালিকণাগুলো আল্লাহর তাসবিহ করতেছে, তিনি আল্লাহর তাসবিহ পড়া শুরু করে দিলেন। যে মুহূর্তে আল্লাহর তাসবিহ পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সময় মাছের পেটের ভিতরে একটা উতাল পাতাল শুরু হয়ে গেল। মাছ সহ্য করতে পারল না, সঙ্গে সঙ্গে মাছটা সাগরের পাশ এসে, সাগরের কিনারে এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাইর করে দিল। আর উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ কি করলেন যে এটা বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য এটা উসিলা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা তোমরা যখন কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে যাও, তোমরা ওই আয়াতের উসিলা নিও, ওই আয়াত যখন করিও, যখন তোমরা বেশি পরিমাণে যখন করবা, ওই আয়াতের উসিলায় যেভাবে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নাজাত করে দিয়েছেন, বড় মুসিবত থেকে হেফাজত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার উম্মত মুহাম্মাদদেরকেও সেই আয়াতের উসিলায় বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দিবে। লাগে আমরা পড়ি জানি খতমে ইউনূস, খতমে ইউনূস, এটা কোন জায়গা থেকে মূলত কোন বালা মুসিবতের মধ্যে যদি আমরা পড়ি খতমে ইউনূসের উসিলায় কাম, খতমে ইউনূস পড়ি থাম, আল্লাহ এই বালা মুসিবত থেকে আমরা হেফাজত করবে। আর যেদিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নাজাত করে দিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নাজাত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো হাজির, এইরকম অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই দিন কিয়ামত সংঘটিত হবে। যেই দিন কিয়ামত হবে কিতাবের মধ্যে বলা হয়েছে ওই দিন থাকবে শুক্রবার, জুমার দিন, আর মাসটা হবে মুহররম মাস, দিনটা হবে মুহররমের 10 তারিখ আশুরার দিন। আসরের পর মাগরিবের মধ্যবর্তী অবস্থায় ওই সময়ে কিয়ামত সংঘটিত হইবে। আল্লাহ না করুক আগামীকালকে শুক্রবার যদি কিয়ামত হয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় জিন এবং ইনসান এই দুই জাতির পর
এই দুই জাতি বাদে আল্লাহর বাকি মাখলুক আল্লাহর কাছে ক্ষমা চাইতে আসে, আল্লাহর কাছে মাফ চাইতে আসে। তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে, না জানি আগামীকাল কিয়ামত হয়ে যায়। কারণ কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের যে কিয়ামতের যে আলামত বলে দিয়েছেন, আলামতের মধ্যে একটা আলামত দিয়েছে, যেই দিন কিয়ামত হইব ওই দিন হইব জুমার দিন, ওই দিন থাকবো শুক্রবার দিন, মহরমের 10 তারিখ থাকবো, আর আসর এবং মাগরিবের মধ্যবর্তী অবস্থায় ওই দিন কিয়ামত হইব। তাহলে আজকে তো শুক্রবার দিন, বয়ের দরকার সব মাখলুক আল্লাহর কাছে পানা চাইতেছে, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমরা এমন দুনিয়ার মধ্যে বলছি, আমরা কইতেও পারি না আজকে যে জুমার দিন, আশুরার দিন, মহরমের দিন। তাহাজ্জুদের আমরা আশাবাদী আগামীকাল কিয়ামত হইতে না, কারণ কিয়ামতের আলামতের মধ্যে যতগুলো আলামত করেছেন তার মধ্যে একটা আলামত হয়েছে কিয়ামতের আগে হযরত মাহদী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তাশরীফ আনবা, ইয়াজুজ মাজুজ তাশরীফ আনবা। অনেক ঘটনা ঘটবে, ওইগুলো এখনো পর্যন্ত ঘটার বাকি হয়েছে। এর লাগে আশাবাদী আগামীকাল কিয়ামত হইতো না, কিন্তু ওই যে বলছিলাম যেদিন কিয়ামত হইব ওই দিন থাকবো জুমার দিন, আশুরার 10 তারিখ মহরমের দিন এবং জুমার দিন থাকবো। তাহাজ্জুদ এই দিনে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে সবকিছু শুকরিয়ার ঘটনা ঘটেছে বা সম্মানজনক ঘটনা ঘটছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনের কুণ্ডের মধ্যে ফালাইয়া দিছিল। ওই আগুনের কুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিন নাই 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে আসিলা। যখন প্রলয়কে আগুনের মধ্যে ফালানো দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের হুকুম করলেন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। এমন শীতল হয়ে না যে শীতল হওয়ার কারণে আমার ইব্রাহিমের ক্ষতি হয়ে যায়, এরকম শীতল হয় না, বরং ফুল বাগিচা হয়ে যাইও। কোরআন আয়াত আছে, হ্যাঁ, যে এমন শীতল মানে ঠান্ডা হয়ে যাইও আমার ইব্রাহিমের জন্য, আবার এমন ঠান্ডা হইল একদম যদি বরফ হয়ে যায় তাহলে আমার ক্ষতি করে হইব। যেই শীতল হইলে ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়, ওই ধরনের আরামদায়ক হয়ে যাবে। এবার তার মধ্যে দেখা যায় কাফিররা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কুণ্ডের মধ্যে ফালানো হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা যায় জান্নাতি বাগানের মধ্যে চলাফেরা করতে আসো। কিতাবের মধ্যে 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে আসছিলেন। আর যেদিন ওই আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম রে হেফাজত করা হয়, আগুন নিভে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পাইলেন, ওই দিন আসিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। তাও তো মুক্তি লাভ জনক ঘটনা ঘটছে। এইভাবে যতগুলো ঘটনা ঘটছে সবগুলো ঘটনা শুকরিয়ামূলক ঘটনা ঘটছে, কিন্তু আশ্চর্যের বিষয় মুসলমান লাগি দুঃখের বিষয় ওই দিন একটা ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো বাকি ঘটনাগুলো রে ভুলাইয়া মুমিন হলরে দেখায় ব্যতীত করিলায়। যে ঘটনাটা ঘটছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যতগুলি ঘটনা ঘটছে সবগুলো একটু বালা ঘটনা ঘটছে, কিন্তু ওই সমস্ত ঘটনারে ভুলে যায় মুহররম মাস আশুরার দিন যে ঘটনা ঘটছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, এটা বড় বেদনাদায়ক ঘটনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন, বড় মহব্বতের ছিলেন। হাজিরিন, ইতিহাস খুঁজলে পাওয়া যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে যাইতা সিজদার মধ্যে যাইতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মুবারক উঠে যাইতা। অনেক সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম কষ্ট হইব বাতিয়া মা ফাতেমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরের অশ্বস্থান হাত মুবারক থেকে নামাইয়া দিলাইতা। একদিন আল্লাহ রাসূল সেজদার মধ্যে যায়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করেন না আজকে মনে হয় বুড়া হইছে, কারণ এরকম আরেকটা ঘটনা ঘটছিল মদিনার জমিনে ছোট্ট ছোট্ট বালকরা তারার বাবা বুড়া চড়াইতে আছে, কিন্তু হাসান হুসাইনের বুড়া নাই, তারার বাবা গরিব মানুষ। বাবার কাছে গিয়ে বললেন, বাবা আমরা বুড়া চলতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাসান হুসাইন আমি গরিব মানুষ, আমি বুড়া হইতে কি যাইব। তারা মায়ের কাছে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে, মা ফাতেমা আমরা দুইটাই বড় ইচ্ছা পোষণ করেছি, আমাদের মন চায় আমরা বুড়া চলবো। মা ফাতেমা ডেকে বললেন, হাসান এবং হুসাইন আমি মা ফাতেমা গরিব মানুষ, তোমার ওই প্রতি বুড়া ইয়া দিতা। হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বললেন, ভাই হাসান মার কাছে বুড়া চাইলে পাওয়া যাবে না, বাবার কাছে বুড়া চাইলে পাওয়া যাবে না, যদি বুড়া চলতে মন চায় তাহলে চলো আমরা দুইটা ভাই নানার দরবারে চলিয়া যাই। নানার দরবারে গেলে বুড়ার ব্যবস্থা হইল। হযরত হাসান এবং হুসাইন দুইটা ভাই চলে গেলেন নানার দরবারে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার জমিনে আমাদের মতন ছেলে সন্তানরা বুড়া দৌড়াইতেছে, বুড়া চলতেছে, আমরা দুইটা ভাই বুড়া চলতে চাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে বুড়া চলানোর ব্যবস্থা করে দে। আল্লাহর রাসূল তিনি নিজে বুড়া করতে পারেন, চিন্তা করলেন যদি তাদেরকে না বলি তাদের মন খারাপ হয়ে যাবে, আবার কিভাবে বুড়া চড়াইতে হবে, এই টেনশনের মধ্যে পড়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা কে খুশি করার জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর বারান্দায় হামাগুড়ি দিয়ে বুড়া হয়ে গেলেন আর ডাক দিলেন, হাসান এবং হুসাইন তোমরা যদি বুড়া চড়তে চাও তাহলে আমি নানা বুড়া হয়ে গেলাম, তোমরা দুইটা ভাই আমি নবীর পেট মুবারকে উঠে বসো, আমি নানা তোমাদেরকে বুড়া চড়াইব। হাসান হুসাইন ছোট্ট মানুষ, অত কিছু বুঝতেন না, দৌড়িয়ে এসে নানার কাঁধের মুবারকে উঠে গেলেন। হুসাইন আগে উঠলেন, হাসান পিছনে উঠলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর বারান্দায় ওপাশ থেকে ওপাশ হামাগুড়ি দিয়ে হাঁটতেছেন, হ্যাঁ তাদেরকে আনন্দ দিতেছেন, কত সুন্দর। এই ঘটনা অনেক লম্বা, এই ঘটনা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছিল। যখন হামাগুড়ি দিতেছেন কিছুক্ষণ পরে হুসাইন ডাক দিয়ে বললেন, কারণ হুসাইন খুব চালাক ছিলেন, জ্ঞানী ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে জ্ঞানী ছিলেন। হুসাইন ডাক দিয়ে বললেন, না না মক্কার জমিনে মদিনার জমিনে বুড়া বুড়ি কত সুন্দর ডাকে, আমরা এমন একটা বুড়ার মধ্যে উঠলাম আমাদের বুড়া ডাকবে না। যে না না মক্কার জমিনে বুড়া বুড়ি ডাকে কত সুন্দর, আমরা এমন এক বুড়ার মধ্যে উঠলাম বুড়ায় ডাকবে না। আল্লাহ রাসূল হ্যাঁ ডাক দিলেন, বুড়ার মতন ডাক দিলেন। যেই মুহূর্তে ডাক দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল ও জিবরাইল যাও, তাড়াতাড়ি চলে যাও আমার বন্ধুর কাছে যাও। যদিও তোমাদের কাছে মনে হচ্ছে আল্লাহ রাসূল বুড়ার মতন ডাক দিয়েছেন, কিন্তু এই ডাকের অর্থ আমি আল্লাহ স্বয়ং বুঝতে পারি, আমি আল্লাহ বুঝতে পারি। যাও তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে বলে দিও ওনার উম্মতের মধ্যে ওনার উম্মতের 3 ভাগের 1 ভাগ উম্মত আমি আল্লাহ কিয়ামতের দিন বেলা হিসাবে হুসাইনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। এই ডাকের অর্থটা ছিল আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সাধারণ মানুষের কাছে মনে হয়েছিল বুড়ার মতন ডাক দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল বুড়ার মতন ডাক দেন নাই। আল্লাহ রাসূল উম্মতের নাজাতের
কথা বলেছেন। আর আল্লাহর রাসূলকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের 3/1 উম্মতদেরকে ক্ষমা করে দিয়েছে। হুসাইন বললেন নানা, দুনিয়ার গুলো ডাকে আপনি ডাক দিলেন, কিন্তু দুনিয়ার গুড়ার ডাকের চাইতে আপনি নানা জানেন ডাকটা অত সুন্দর ছিল, মধুর ছিল। ও নানা, আরেকটি বার আপনি ডাক দেন, আমাদের শুনতে বড় ভালো লাগে। কারণ এটা তো সুন্দর অর্থ তো, হ্যাঁ, কোন দিকে কোন ঘটনা ঘটতেছে। আল্লাহ রাসূল আবার ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায়া দেন, জিবরাইল আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের অবশিষ্ট উম্মতের 2/1 ক্ষমা করে দিলাম, অর্থাৎ 3/2 উম্মত ক্ষমা করে দিলাম। আমার হাবিবকে বলো এরপরে তুমি খুশি থাকবে। আমি চাই আমার হাবিবদের খুশি থাকে। সুবহানাল্লাহ। তৃতীয়বার আমার হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, অভিমানে যান, এত সুন্দর দাওয়াত দুনিয়ার জন্য কেউ শুনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার আরেকটা ডাক দেন, শুনতে বড় ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি আমার হাবিবের মুখ মুবারকের মধ্যে হাত দিয়ে দেব, আমার হাবিব যেন তীক্ষ্ণ ডাক না দেয়। কারণ আমার হাবিব যদি তীক্ষ্ণ ডাক দেয় তাহলে উম্মতের তৃতীয় ভাগ আমি আল্লাহ ক্ষমা করে দিতে হইবে। কারণ উম্মত আল্লাহর যত উম্মত আছে সব উম্মতকে মাফ করিয়া দেওয়া লাগবে। আমার হাবিবের মুখ মুবারকের মধ্যে হাতটা দাও যাতে তীক্ষ্ণ ডাক না দেয়। কিতাবের মধ্যে বলা হয়, মুফাসসিরিনে কেরাম হয়, প্রথম ডাক যে সময় দেয়, এই ডাকের মধ্যে মুমিন যত আছেন উম্মতে মুহাম্মাদীর মধ্যে সবাই আল্লাহ ক্ষমা ঘোষণা করিয়া দেন। দ্বিতীয় ডাকে যে ডাক আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ, যারা ইসলাম গ্রহণ করছেন তারা মাফ করিয়া দেন। তৃতীয় ডাক যদি দিলেন না, তাহলে মুমিনদের মধ্যে যারা মুনাফিক রয়েছে তারারও মাফ করে দেওয়া লাগলো। আল্লাহ চাই না মুনাফিক করে মাফ করে দিতে। যে হুসাইনের কারণে নানা উম্মতদেরকে ক্ষমা উসিলা করা হয়, সেই হুসাইনকে নানা উম্মতের মুনাফিক উম্মতরা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করবে, আর তাদের বিচার করবে না। আল্লাহ এটা হতে পারে না, এর জন্য তৃতীয় ডাক দিতে আল্লাহ দেন নাই, যাতে মুনাফিকদের বিচার কিয়ামতের দিন হয়। আজ কারবালার ঘটনা বলতে গেলে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হয়, সময় সংকীর্ণতাকে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আমি কিছু সংক্ষেপ আকারে কিছু বিষয় তুলিয়া ধরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মতের বেতায় ব্যতীত হইয়া ঘর থাকি বাইর হইয়া যান, কেউরে কিচ্ছু হইল না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আল্লাহ রাসূলের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। মা ফাতেমা কাঁদতে কাঁদতে বেকুল বেকার হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর বিরহে বেকুল হয়ে যায়। হযরত হাসান হুসাইন আল্লাহ রাসূলের বিরহে ব্যতীত হয়ে যায়। যত সাহাবায়ে কেরাম আছে সবেও দাদার দায়িত্ব নিয়া রাসূলুল্লাহর কাছে বাইর হয়ে যায়। হযরত আবু বকর, হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা তারা বাইর হয়ে যায় আল্লাহর রাসূলের কাছে। লম্বা কথা, একদিন যায়, 3 দিন যায়, 3 দিনে কিলাই হয়ে গেল, আল্লাহর রাসূলের খুঁজিয়া পাওয়া যায় না। হযরত আলী, উসমান এবং আবু বকর সব মিলিয়া তারা যায় আল্লাহর রাসূলের খুঁজতে যাইয়া দেখতে একটা জঙ্গলের কাছে যায়। যাওয়ার উপরে দেখা যায় একটা রাখাল যেন কি যেন করতে আছে, আর বলতে আছে এই জঙ্গলের মধ্যে উটগুলো আর রাখা যাইত না, বেড়া চিন্তাগুলো রাখা যাইত না, এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাইতে হইব। অযথা করে ডাক দেওয়া হয়, ও বাড়ি রাখাল, কোন কারণে তুমি এই জঙ্গলার থেকে তোমার এই বেড়া চিন্তাগুলো দিয়ে যাইতায়? রাখালটা জবাব দেয়, ও ভাই আবু বকর, আমি জানি না, চিনি না,
আজ 3 দিন হয়ে গেল ওই জঙ্গলের মধ্যে আমি আমার বেড়া দুম্বাগুলো নিয়ে রাখতে আসি, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় 3 দিন হয়ে গেল বেড়া দুম্বাগুলো গাছ খায় না, শুধু খানতে আছে। ওই জঙ্গলের মধ্যে একটা মানুষ সিজদা করিয়া খালি রব্বি হাবলি উম্মতি কইতে আছে। আর আমার বেড়া দুম্বাগুলো ওই ব্যক্তির ঘেরাও করিয়া ওই ব্যক্তির সঙ্গে তারাও কানতে আছে। আজকে 3 দিন হয়ে গেল উপবাস, যদি আমি ওই জায়গার মধ্যে রাখি আমার বেড়া দুম্বাগুলো না খাইয়া মারা যাইব, এর লাগে আমি এই পাহাড় থেকে অন্য পাহাড়ে যাইতে আসি। অর্থকে আবু বকর ডাক দিয়া করে আমার বিশ্বাস এইরকম যদি হইয়া থাকে, সত্যি ঘটনা হইয়া থাকে, তার নিশ্চয় কোন সন্দেহ নাই তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা কথা, হযরত আবু বকর সহ সাহাবায়ে কেরাম গেলা যারা আসও সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি হইয়া কাঁদতে আছে। হযরত আবু বকর আল্লাহ রাসূলের খান্দাত দিয়া ডাক দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী 3 দিন হয়ে গেল আপনার দেখতাম পারি না, মদিনার মানুষগুলো আপনারে না খাইয়া বেকুল বেকার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের তো মায়া, উম্মতের লাগি ঘর বাড়ি ছাড়িয়া জঙ্গলায় কাঁদতে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর কথা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের দিন আপনার উম্মতের নাজাতের লাগি আমি আবু বকরের জিন্দেগীর সমস্ত নেক আপনার উম্মতকে দিলেই তার বাদেও আপনার মাথা তুলয়। হযরত আবু বকরের কথা আল্লাহ মাথা তুলো, আল্লাহ রাসূলের মাথা তুলই না। হযরত ওমর আয়া করিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর যে উম্মত করলাম নিয়েছিলাম আপনার শির মুবারক হওয়ার জন্য, আপনার চেহারা দেখতে কোরআনে আসিয়া আপনার রাসূলুল্লাহর হাতে হাত রাখিয়া ইসলামের দাওয়াত গ্রহণ করছি। আমি সেই উমর আইয়া আপনার কাছে দাঁড়াই গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের কথা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের দিন আপনার উম্মতের নাজাতের জন্য আমি উমরের সমস্ত জিন্দেগীর নেক দান করে দিলাম। তার বাদেও আপনি মাথা তুলেন, আল্লাহ রাসূলের মাথা তুলেন না। এইভাবে ওসমান আলী কিন্তু আল্লাহ রাসূলের কারো কথায় মাথা তুলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও ভাই আলী, আমার মনে হয় আমরা যদি সব সাহাবী ওই কারণে আল্লাহ রাসূলের নেওয়া সম্ভব হতো না। আল্লাহ রাসূলের যদি এই জায়গা থেকে নিতে হয় তাহলে হাসান এবং হুসাইনের দরকার করব। হাসান হুসাইন মা ফাতেমা সরিয়ে দিবি। আমার বিশ্বাস হলো এই জায়গা থেকে আল্লাহ রাসূলের কাম পাবো। সুবহানাল্লাহ। লম্বা কথা, অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য হাসান হুসাইনদের এই জায়গা আনা হলো। হযরত হাসান হুসাইনের নাম দিন খান্দক, ইয়া রাসূলুল্লাহ মাতা মুবারক তুলুকা, আজকে 3 দিন হয়ে গেল আপনার দেখা পাই না, আপনি নানার লগে খেলাধুলা করতাম পারি না। মা ফাতেমা আল্লাহ রাসূলের খান্দাত তাইয়া কান্দে বাবা, আজকে 3টা দিন হয়ে গেল আপনি রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখি না, আপনার কলিজার টুকরা হাসান এবং হুসাইন খানতে বেকুল বেকার হয়ে গেছে। ও বাবা, আপনার মাথা তুলুন, ওই দেখুন আপনার নাতিনদেরকে নিয়ে আসছি। বাবা, আমি মা ফাতেমা ওয়াদা দিলাম আপনার উম্মতের নাজাতের জন্য আমার কলিজার 2টা সন্তান দিনের রাস্তায় কুরবান করে দিলাম। ওইদিকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার ফাতেমা টাইম দোয়া করছো দিনের ক্ষেত্রের জন্য, কারণ 2টা পরিবারে কুরবানি করিয়া দিলাইবা। আমি আল্লাহ বলছি তো, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আমি মা বাবার দোয়া কবুল করি, আমি মা ফাতেমার দোয়া কবুল করে নিলাম। যাও যাও, আল্লাহ রাসূলের দরবারে যাও, ইয়া আল্লাহ রাসূলের সুসংবাদ দাও। আল্লাহ রাসূল যেন মাথা মুবারক করিয়া হাসান লইয়া বাড়ির মধ্যে যায় আর কইয়া দিও, সুসংবাদ দিও, হাসান হুসাইনের কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির ঘরে নাজাতের উসিলা করে দিলেন। আল্লাহ রাসূল বলেছে,
যাই জিব্রাইল সুসংবাদ দেয় আল্লাহ রাসূল কই উঠে হাসান হুসাইনের চুমা দেয় দিয়া লইয়া যায় কিছুদিন পরে ঈদের দিন মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা গরীব মানুষ আসলাম ঈদের সময় দুনিয়ার মানুষ ঈদের দিন আনন্দ করার জন্য নতুন পোশাক কিনবে নতুন পোশাক তারা সন্তান করে আনিয়া দেয় হযরত হাসান এবং হুসাইন মা ফাতেমার কাছে আবদার করে মা আমরা দুইটা ভাই হাসান এবং হুসাইন এবার ঈদ আমরা হুসাইন নতুন জামা পরিয়ে ঈদের ময়দানে যাইতাম হাসান হুসাইনে বাহানা করে এবার যদি আমরা নতুন জামা না কিনে দেব আমরা ঈদের ময়দানে যাইতাম না ঈদের জামা পরতাম না ওইদিকে মা ফাতেমা কই সন্তানগুলোকে সান্ত্বনা দিতে যাইয়া কইলেন ও হাসান হুসাইন যাও যাও ঈদের দিন তোমাদের জামা আইব তোমাদের জামা দর্জির কাছে দেওয়া হয়েছে ঈদের দিন সকালবেলা ঈদের জামা আইব হাসান হুসাইন তো খুশি এক ভাই আরেক ভাই লোকে আগ্রহ করে হ্যাঁ এবার ঈদটা হইব সুন্দর ঈদের নতুন জামা আমরা হিসাব করবো সে তিন কালারের জামা পছন্দ করে এক ভাই আরেক ভাই লোকে দেওয়া হয় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুশি ঈদের দিন সকালে মা ফাতেমা ওযু করিয়া দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া বললেন আমি মা ফাতেমা তো কইলাম হাসান হুসাইন রে যে ঈদের দিন তোমরা জামা আইব দর্জি নিয়ে তোমরা জামা নিয়ে আইব কিন্তু আমি তো গরিব মানুষ আমি জামা পরতে কি দিব ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তো হইছো সন্তানের জন্য যদি মা বাবা যদি দোয়া করে তুমি আল্লাহ দোয়া কবুল করো আমি হাসান হুসাইনের মা ফাতেমা নবীজির কলিজার টুকরা ফাতেমা তোমার কাছে চাইলাম আজকে ঈদের দিনের জন্য আমার হুসাইনের জন্য নতুন জামার ব্যবস্থা করে দাও এবং কিচ্ছা কাহিনী না বাস্তব ঘটা কোরআন হাদিসের ঘটনা ইতিহাস খুঁজলে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইন গোসল করা যায় ঈদের দিন সকালে আমরা গোসল করি না গোসল করা যায় খুশি মনে যায় আমরা ঈদের নতুন জামা পরব ওইদিকে মা যায় নামাজে বইয়া বইয়া আল্লাহর কাছে কালকে আছেন দোয়া করতে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওইদিকে জিবরাইল আলাইহিস সালামের হুকুম করলো জিবরাইল যাও জান্নাতের মধ্যে যাও যাইয়া দেখো দুইটা জামা তৈরি করা আছে একটা সবুজ এবং একটা লাল দুইটা জামা লইয়া মা ফাতেমার দরবারে তুমি চলিয়া যাও সুবহানাল্লাহ জিবরাইল আইয়া ডাক দেন ও হাসান ও হুসাইন কই তুমি তাই আও তোমার নতুন জামা তৈরি হয়ে গেছে হাসান হুসাইন ছোট্ট মানুষ বুঝেন না দৌড়ি গিয়ে দেখেন একজন লোক দুইটা জামা নিয়ে আইছে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন ও হাসান এবং হুসাইন তোমাদের আর কোনটা পছন্দ তোমরা নিয়ে নাও হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সবুজ জামা পছন্দ করো আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাল জামা পছন্দ করিলা খুশি হইয়া দৌড়িয়া যাই মানুষ মা তুমি তো বুঝলা দর্জির কাছে জামা দিত তোমার দৌড় দিয়ে আমরা নতুন জামা নিয়ে আইছি মা ফাতেমা আশ্চর্য হয়ে যায় মা ফাতেমা নিঃশ্বাস দিল হাসান এবং হুসাইন তোমরা এই জামা গাছ লাগাইও না কারণ ইতিহাস সাক্ষী রে যেই মুহূর্তে মা ফাতেমা এই জামাটা দেখো মা ফাতেমার কলিজার মধ্যে একজনের আঘাত আয় একজনের কষ্ট আয় মা ফাতেমা ও হাসান হুসাইন তোমরা এই জামাটা গাছ লাগাইও না জামাটা গাছ লাগার আগে আগে চলো নানার দরবারে ওইদিকে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল যায় গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে আপনার কলিজার টুকরা হাসান এবং হুসাইন আইরা মা ফাতেমা নিয়ে আইরা ইয়া রাসূলুল্লাহ ওই দিন বড় আসেনি যেই দিন মা ফাতেমা দোয়া করছিল হাসান হুসাইনের জন্য ওই দিন তো দোয়া আল্লাহ কবুল করছে দিনের জন্য আপনার হাসান হুসাইন দিনের জন্য শহীদ করব ইয়া রাসূলুল্লাহ জান্নাত থেকে দুইটা পোশাক দেওয়া হলো একটা পোশাক সবুজ একটা পোশাক লাল লাল পোশাকটা আপনার হুসাইনে পছন্দ করছে আর সবুজ পোশাকটা আপনার হাসাইনে পছন্দ করছে ইয়া রাসূলুল্লাহ মা ফাতেমা এই দুইটা পোশাকে কষ্ট জানার জন্য ওই পোশাকের মর্তবা জানার জন্য আপনার দরবার আইরা আওয়ার পরে আপনি কইবা লাল
লাল পোশাক যিনি, সবুজ পোশাক যিনি পছন্দ করতেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে একজন উম্মত মুনাফিক উম্মত রাখবো, ওই মুনাফিক উম্মত আপনার নাতি হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিশ্বাস করাইয়া শহীদ করিয়া দিলাইব। এটার অর্থ সবুজ, কাপড়ের অর্থ হইল বিষ খাওয়াইয়া মারি ফেলাই দিল। কারণ বিষ খাওয়ার পরে চেহারা সবুজ হয়। হ্যাঁ, আমি দেখছি না বাস্তবে, আমি শুনছি যে কোনো মানুষ যদি বিষ পাইলা তার চেহারা প্রথম সবুজ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ সবুজ কাপড়ের অর্থ হইল আপনার হাসানদের, আপনার মুনাফিক উম্মত হলে বিষ খাওয়াইয়া মারবো। আল্লাহ কাপড়ের অর্থ হইল ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে আপনার উম্মতের মধ্যে একজন মুনাফিক উম্মত, ওই উম্মতে আপনি কারবালার ময়দানে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে শহীদ করে লইব। আল্লাহ রাসূল চিন্তার মধ্যে পড়ে যায়, ঠান্ডা হাতে পড়ে। যে সময় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়, হাসান হুসাইন দেখি আল্লাহ রাসূলের কান্না শুরু করে দেয়, কান্নার ভঙ্গিটা আরো বেশি বাড়ি যায়। হযরত মা ফাতেমা ডাক দেন, বাবা অন্যদিন হাসান এবং হুসাইন দেখলে আপনার মন খুশি হয়, আপনি কান্না কাটি বলেন না, আপনি আনন্দ চিত্তে হাসান হুসাইন দুঃখ ধরিয়ে আনেন। আজকে দেখি হাসান হুসাইন দেখে আপনি কান্না কাটি করতে আছেন। ইয়া রাসূলুল্লাহ কারণটা বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের মা ফাতেমার সান্ত্বনা দেন, আর মা ফাতেমা কোন বুঝতে না, কারণ মা উনি তো মা ফাতেমার যদি কথাটা কই কলিজা সহ্য করার মতন নাই। আল্লাহ রাসূল মা ফাতেমার সান্ত্বনা দেন। আর আজকে হযরত হাসান এবং হুসাইন কান্দা কারণ দুজনে পোশাক দেখায়। আল্লাহ রাসূল বলল, হাসান তোমার কাপড়টা সুন্দর হয়েছে, যাও যাও গোসল করিয়া একবার ময়দানে যাওয়ার লাগে তুমি তৈয়ার। হযরত হুসাইন যাবো না, হুসাইন বুকুর জড়ায় আর হুসাইনের মধ্যে অর্থাৎ কনকনানির মধ্যে বারবার চুমু দেয়, বারবার চুমু দেয়। এই চুমু খাইতে যাইয়া মা ফাতেমা বুঝতে বাকি নাই, আমি ওই দিন যে দোয়া করছিলাম আমার মনে হয় আমার দোয়া কবুল হয়ে আমার হাসান হুসাইন দিনের জন্য শহীদ হয়ে দিব। মা ফাতেমাও বুঝলেন, আল্লাহ রাসূলের বেশি পরিমাণে কবর চুয়া দেয়। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই দিন থেকে লইয়া যতদিন আল্লাহ রাসূল জিন্দা ছিলেন সবচেয়ে বেশি মায়া ছিল ওই জায়গার মধ্যে, কবরের মধ্যে। কলকলা যেটা হয় এও কনকনালি হয়, ওই কনকনালির মধ্যে গলার মধ্যে বেশি চুমা দিতে লম্বা কথা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বই, ওই সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়ার দিকে তাকায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সামনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি দেখি আমার দিকে বড় খেয়াল নজর করে তাকায়। আল্লাহ রাসূল বলেন, মুআবিয়া তুমি এখন পর্যন্ত তেল লাগি বিবাহ করো নাই, তুমি বিবাহ করো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা রোগ হইছে, এই রোগের কারণে আমি বিবাহ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও মুআবিয়া যতক্ষণ না পর্যন্ত তুমি বিবাহ করছো না ততক্ষণ পর্যন্ত তোমার বেমার শাস্তি নাই, বিবাহ করলে তোমার বেমার কমে যাবে। আল্লাহ রাসূলে এর কারণটা জানতে চাইলা। আল্লাহ রাসূলে মুআবিয়াকে ডাক দিয়া বলে, ও মুআবিয়া তুমি জানো নি তুমি বিবাহ করবা, বিবাহ করার বাদে তোমার ঘরের মধ্যে একটা সন্তান আল্লাহ দিবা, যে সন্তানটা নবীর আওলাদ নবীর বংশের গলায় ছুরি দিব। এই কথা করে মুআবিয়া কান্না দিলেন আর কন্যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবন দিলেই তার বদেও আমি বিবাহ করতাম না। যদি আমার বংশটাকে এমন সন্তান জন্ম নেয় যে সন্তান নবীর বংশ গলায় ছুরি চালায়, এইরকম সন্তান আমার দরকার নাই, আমি বিবাহ করতাম না। লম্বা কথা। অবশেষে আল্লাহ রাসূলের আদেশে আল্লাহ রাসূলের হুকুম কথায় যুদ্ধবতী করে আল্লাহ রাসূল বিবাহ করতে আল্লাহর হুকুম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা
বিবাহ করো। বিবাহ করার পরে কিছুদিন পরে হযরত মুয়াবিয়ার ঘরে একটা সন্তান হয়, আর সেই সন্তানের নাম হয়ে যায় ইয়াজিদ। আল্লাহ রাসূল আগে বলে দিয়েছেন যে সন্তান পাইব এই সন্তানের নাম পাবো ইয়াজিদ। এই সন্তানটা ইয়াজিদ আস্তে আস্তে বড় হতে লাগলো। কাজের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেওয়ার পরে খেলাফতের দায়িত্ব তখন হয় সাহাবায়ে কেরামের মধ্যে। সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারটা যুগ বড় সোনালী যুগ ছিল, বড় সুন্দর যুগ ছিল। খেলাফতের দায়িত্ব বড় সুন্দরভাবে আঞ্জাম দেওয়া যায়। যে সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে খেলাফতের দায়িত্ব হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্রান্ত করিয়া কান্দে শহীদ করা হয়ে যায়। এইদিকে আমি যাইতে আসি না, যেহেতু সময় সংকীর্ণ হয়ে গেছে, লম্বা ইতিহাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, তখন খেলাফতের দায়িত্ব অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার যোগ্যতা রাখলেন। আর শিক্ষিত দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে, বংশের দিক দিয়ে সর্বক্ষেত্রে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা যোগ্য। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্ব দেওয়া হলো মাত্র 6 মাস তাই খেলাফতের দায়িত্ব পালন করে। এর মধ্যে গন্ডগোল লাগি যায়, গন্ডগোল লাগি যায়, বেড়াচড়া লাগি যায়, লম্বা ইতিহাস। বেড়া লাগিয়া শেষ পর্যন্ত দেশের শান্তি রক্ষার জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্ব দিয়েছে দেশের শান্তি রক্ষার্থে। রাজনীতি, ওই যে আমরা অনেকে বলি রাজনীতি বালানা, আসলে কথা হওয়া ঠিক না। রাজনীতি হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজনীতি হইছে সাহাবায়ে কেরামের সুন্নাত, রাজনীতি হইছে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। কিন্তু আমরা ওই রাজনীতি বর্তমান সময়ে না। যাই হোক, রাজনীতি আগে হয়তো খেলাফত, খেলাফত হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ বাস্তবায়ন করা, আল্লাহর হুকুমত কায়েম করা হইছে খেলাফত। আর রাজতন্ত্র হইছে মানুষের ব্যক্তিগত মন গড়া তন্ত্রমন্ত্র, নীতি নিয়ম ওগুলো। হাজির লম্বা কথা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলা, তাই খেলাফতের দায়িত্ব পালন করলাম। খেলাফতের দায়িত্ব পালন করতে যাইয়া এই মনে ভাবলা যে আমার উপরে তো আমার সন্তান ইয়াজিদ এসে খেলাফতের দায়িত্ব নিব, কারণ বাপর পরে তো সন্তানে পাওয়া অংশীদার দাবিদার। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ডাক দিয়া বলল, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ তোমার অন্তরে আঘাত দেয়, তোমার কষ্ট দেয়, তুমি প্রতিশোধ নিও, আমি বাবা মুয়াবিয়ার কোনো আপত্তি নাই। কিন্তু যদি কোনোদিন ভুলেও করে যদি নবীর বংশ কেউ তোমার কষ্ট দিলায়, তোমার আঘাত দিলায়, তুমি ভুলেও কোনোদিন প্রতিশোধ নিতে যাইও না। আমার বাবার পক্ষ থেকে তোমার কাছে একটা ওসিয়ত করিয়া গেলাম। এরপরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে ইয়াজিদের কাছে যদি খেলাফতের দায়িত্ব যায় তাহলে দেশ শান্তিতে থাকতো না। সুফল কিছু কারণ ইয়াজিদ একটা দুশ্চরিত্র ব্যক্তি আছে, ইয়াজিদ একটা বদমাশ আছে, লুচ্চা আছে, লম্পট আছে। ইয়াজিদের দ্বারা যতগুলো খারাপ কাজ আছে ওই সময় সকালের সময় এই খারাপ কাজ হইতে থাকতো। এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারতেন যে ইয়াজিদের কাছে খেলাফতের দায়িত্ব দিলে সুন্দরভাবে চলতো না। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, হাসান, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গিয়া তাহলে আমার উপরে তোমার উপরে দায়িত্ব হইল খেলাফতের দায়িত্ব, তুমি এই খেলাফতের দায়িত্ব নিও। এই খবরটা যখন ইয়াজিদের কানে যায় তখন সে চক্রান্ত করে যে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে হযরত হাসানকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিতে হইব। ইয়াজিদের চক্রান্ত
শুধু বোঝার জন্য এই দিকে যাচ্ছি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বিদায় দেওয়া হইল তখন এলাকার মধ্যে রাজ্যের মধ্যে একটা অশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। একটা মানুষগুলো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। সবাই কইতে আছেন এখন যদি খেলাফত যেহেতু হাসান নাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নিব। কারণ হুসাইন যুদ্ধ আসলা শিক্ষিত আদব আখলাক চরিত্র দিক দিয়ে খুবই উত্তম আসলা। আর আমি যে আয়াত পড়ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে নবীর বংশধরগুলোর কথা বলছেন যে নবীর বংশধর যারা আছেন তারা পাক এবং পবিত্র, আর আল্লাহর কাজ তারা সবসময় পবিত্র রাখে। যারা আল্লাহ তারা পাক এবং পবিত্র তারা তো অবশ্যই ভালো হইবে। তো এই যে দেখলো যখন দেখা যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেছে যাই বলিয়া চক্রান্ত করিয়া এই যে তার বাপকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাওয়া মারলো। মারার পরে জোর জবরদস্ত করে সে রাজ্যের দায়িত্ব নিল। সে খলিফা নিযুক্ত হয়ে গেল। অধিকাংশ মানুষে যুদ্ধে খলিফা মানেন না। যখন এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক ব্যক্তিবর্গ রয়েছেন, সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, গণ্যমান্য সাহাবায়ে কেরাম আসলা তৎকালীন সময় ও সাহাবায়ে কেরাম ওখানে মানতেন না। সর্বপ্রথম এদিকে যেটা হলো মক্কা মদিনায় নোটিশ পাঠাইল, চিঠি পাঠাইল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা মদিনার মধ্যে আছেন তারা যেন এজিদের কাছে বায়াত গ্রহণ করুন। কারণ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বায়াত গ্রহণ করলে আমার কাছে তাহলে দুনিয়া কন্ট্রোল করতে, রাজ্য কন্ট্রোল করতে আর কোনো অসুবিধা হইতো না। সর্বপ্রথম এজিদের লাগি বাধা হয়ে পড়ল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এখন এখানে একটা প্রশ্ন হইতে পারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই রাজ্যের লাগি কোনো লোভ আছে না, রাজ্যের লাগি কোনো লোভ আছে না, কিন্তু এজিদের দ্বারা খেলাফত নষ্ট হয়েছে। এজিদের দ্বারা ইসলামী আইনাত যেগুলো আছে, শরীয়ত সম্মত যে আইন কানুন নিয়মগুলো আছে ওইগুলোর মধ্যে বাধাগ্রস্ত হইতে আছে, খারাপ কাজ হইতে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা সহ্য করতে পারছেন না, যাতে নানা ধর্মকে জিতাইয়া রাখার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে কারবালার ময়দানে শহীদ হয়েছে। তাহলে এগুলো দেখা যায় কোনো লোভ লালসা না, ইসলাম শিখাইবার লাগিয়া এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। তারপরে এদিকে চক্রান্ত করলো, খবর দিল, চিঠি দিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেশে চিঠি পাঠাইল যদি তারা সহজে মানি লাইতে তোলা, আর যদি মানেন না তাহলে হুসাইন মারার প্ল্যান করইব। যখন চিঠি আয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তার মধ্যে অমত দিলাইলা, বাধা দিলাইলা, কোনোখানে সম্ভব না হুসাইন আমার জীবন থাকতেও এজিদের কাছে আমি বায়াত গ্রহণ করতাম না। যখন খবরটা এজিদের কাছে পুরানায় গেল তখন এজিদের চক্রান্ত হলো না, যতক্ষণ না পর্যন্ত হুসাইন দুনিয়ার জমিন থেকে বিদায় না হচ্ছে ততক্ষণ আমি রাজতন্ত্র করতে পারতাম না। চক্রান্ত করিয়া কুফার জমিন আল্লাহর নবী একজন সাহাবী ছিলেন, সেনাপতির দায়িত্ব গভর্নর ছিলেন। চক্রান্ত করিয়া এজিদে একজন মানুষে ওই জায়গার গভর্নর নিযুক্ত করল, যার নাম আসল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। জিয়াদরে ওই জায়গায় নিযুক্ত করল। আর জিয়াদ ইবনে জিয়াদ এমন এক ব্যক্তি আসলো যার বাপর কোনো পরিচয় নাই, যার বাপর কোনো পরিচয় নাই, আর এও আসলো ইয়াজিদুল্লাহ দুশ্চরিত্র। তো ওই জায়গার মধ্যে তার নিযুক্ত হইল। আর ওইদিকে কুফাবাসীর লোকরে বুলাই বালাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার মধ্যে আবার লাগি উত্তপ্ত হইল। বাবাসীর মানুষ হলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে চিঠি পাঠাইতে থাকেন। কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে 1 নয় 2 নয় 12,000 চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেছে। একটা না দুটা না 12,000। আরো বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে বিভিন্ন মত রয়েছে ওই সব তা 1.5 লক্ষ রুপিও চিঠি আইছে। তো 12,000 রুপির চিঠি আইছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। চিঠির মধ্যে কিতা লেখা ছিল? লেখা ছিল হুসাইন
আমরা আপনার মহব্বত করি, ভালোবাসি, আমরা আপনার নানারে ভালোবাসি, আমরা আপনার বাবারে ভালোবাসি, আর আমরাও চাই না এজদের দেশে বায়াত গ্রহণ করতে, আমরা চাই আপনি হুসাইনের দেশে হাত রাখিয়া বায়াতের রাসূল গ্রহণ করতে। এর জন্য আপনি কুফার মধ্যে আইয়া আপনি বায়াত গ্রহণ করিয়া দেখবা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার এক দুই তিন না একাধিক ছুটি হওয়ার উপরে চিন্তার মধ্যে পড়ে চিন্তা করতাম, একবার চিন্তা করি যদি না যায় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদের কয় ও হুসাইন আমার কুফারবাসীরা চাইছিল তোমার হাতে হাত রাখিয়া বায়াতের রাসূল গ্রহণ করতে, তুমি গেলে না কেন? আমি এদিন কিতাব জবাব দেব। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার মুরব্বি করে ডাকলা, সাহাবায়ে কেরামকে ডাকিয়া মিটিং করলা যে বারবার কুফার থেকে চিঠি আইতে আছে।